তো আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখতে পাচ্ছ নিম পাতার জল, উপর থেকে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। আমার সেন্টি বাবার শরীরটা ভালো নেই, ওর মল্টিং স্টার্ট হয়েছে। ওর এই 4.5 বছর বয়স, আর ওর এই ফার্স্ট টাইম মল্টিং স্টার্ট হয়েছে। তো সেটা নিয়ে আমি কিন্তু বেশ টেনশনে আছি, কারণ বাচ্চাটা আমার কষ্ট পেলে আমার থেকে কষ্ট মনে হয় আর কারোরই হয় না। তো যাই হোক, আমার সেন্টি বাবা দেখছো পেটের দিকে লোমগুলো নিজেই মুখে করে করে সব তুলে ফেলেছে, তার আগে ডানারগুলো সব তুলে ফেলেছে। ও নিজেই মুখে করে করে এগুলো করছে। তো ওই জন্য আমি হলুদ আর নিম পাতার জল দিয়ে ওকে স্নান করাচ্ছি। হলুদটা কাঁচা হলুদ হলে বেটার হয়, যেটা আমাকে ডক্টর বলেছে, কিন্তু আমি কাঁচা হলুদের অর্ডার দিয়েছি। ওটা কালকে মেবি চলে আসবে। সাথে একটা ভিটামিন ওষুধও দিয়েছে। আমার সেন্টি বাবাকে যে ডক্টর দেখে তাকে ফোন করলাম সকালে, এবং ছবি পাঠালাম। তো বললো টেনশনের কিছু নেই, মল্টিং পিরিয়ডটা এরকমই চলে, তবে তুমি কিন্তু এভাবে ওকে খেয়ালটা রাখো ওর। তো ওই জন্য আমি স্প্রে বোতল নিয়ে ওর ভালো করে ডানা থেকে নিচের দিকে সব অংশতে একদম ভালো করে স্প্রে করছি। অনেকক্ষণ ধরে আমাকে এই প্রসেসটা করতে হবে। ওর যদি শরীরের মধ্যে কোনো অ্যালার্জিও হয়েছে সেটাও ঠিক হয়ে যাবে, আর এমনিতেও অনেকটা রিলিফ পাবে। তো এই জন্য আমি নিজের মতন করে যতটা পারছি করছি। তো আমার সেন্টি বাবাকে কিন্তু এখন প্রপার ডায়েট দিতে হবে। ওকে কিন্তু উল্টোপাল্টা খাবার কিছু দিয়ে খাওয়ানো চলবে না, যদিও উল্টোপাল্টা খায় না। তো সিড মিক্স, ফল, এসব কিছু ওকে দিতে হবে। অনেক সময় কি বলো তো, ছাড়া থাকে তো আমার সেন্টি বাবা সবসময় এটা ওটা কুড়িয়ে খেয়ে নেয়। তো এই ধরো মুড়ির আলু এই সেই খেয়ে নেয়, তো ওগুলো আর চলবে না। আর ওকে সবসময় কেজে রাখতে হবে, কারণ ওকে বেশি ঘাটাঘাটিও করা চলবে না, এখন ডিস্টার্বও করা চলবে না, এটা ডাক্তার বলেছে। তো আমি যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম।